আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দেশ বন্ধুদের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আজকে আলোচনা করব গত 5ই আগস্ট যে ছাত্র জনতার অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপরে আমরা দেখতে পেলাম যে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন। এই অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দেন, বাট এখানে কিন্তু সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন। শিক্ষক, ডাক্তার থেকে শুরু করে কৃষক, দিনমজুর, রাজনৈতিক দল, অন্যান্য যারা আছেন বাংলাদেশের সব শ্রেণীর মানুষ সেখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং এই আন্দোলন করতে গিয়ে অন্তত পক্ষে 1600-র বেশি মানুষ মারা যান এবং হাজার হাজার মানুষ আহত হন। অন্তর্বর্তীকালীন সরকার যখন গঠন হয় তারপর থেকে আমরা এই জিনিসটা জানতে পারি যে না, তারা যারা অভ্যুত্থানে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের চিকিৎসা বা তাদের যে একটা খরচ আছেন তাদেরকে দেওয়া হবে এবং একটা ক্ষতিপূরণ দেওয়া হবে যারা মারা গেছেন। এখন যে ক্ষতিপূরণটা দিচ্ছেন, ক্ষতিপূরণটা কিভাবে তারা নির্ধারণ করলেন? যে নির্ধারণ করা হলো যে নিহত হয়েছে তাকে 5 লাখ টাকা করে দিবেন, আর যে আহত হয়েছেন তাকে 1 লক্ষ টাকা করে দিবেন। আসলে একটা প্রাণের কাছে 5 লাখ টাকা কখনোই কোনো কিছুই না। একটা ফ্যামিলি থেকে একজন মানুষ নেই, মানে তাকে হত্যা করা হয়েছে, আর তাকে 5 লাখ টাকা দিলে তার কিন্তু কোনো প্রাণের সাথে এই টাকার কোনো মূল্যায়ন করা যায় না। যাই হোক, আর যারা বেঁচে আছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দিবেন। তারা আহত হয়েছেন, কেউ অঙ্গহানি হয়েছেন, হাত কেটে ফেলতে হয়েছে, পা কেটে ফেলতে হয়েছে, চোখ নষ্ট হয়ে গেছে, বা শরীরের অন্য কোনো অঙ্গে তাদেরকে ড্যামেজ হয়েছেন, ক্ষতি হয়েছেন, এই যে সাপোর্টটা তারা করতেছেন বা এই যে ক্ষতিগ্রস্ত তারা হয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। এবং এখনো পর্যন্ত অনেক অনেক আহত লোক এখনো তাদেরকে চিকিৎসা ব্যয় বহন করতে পারতেছে না। এই জন্য দেখা গেছে যে আমরা দেখেছিলাম যে প্রধান উপদেষ্টার বাসভবনেও এটা নিয়ে গেছিল বা তাদের ওইখানে অবস্থান করছিল বাসভবনের বাসার বাহিরে, যে তাদের ব্যয় বহন করতে পারছে না, চিকিৎসার ব্যয়টা বহন করতে পারতেছে না। আর গতকালকে রাত্রেও এটা নিয়ে একটু কিন্তু বেশ একটা আন্দোলন বা মিছিল হয়। যাই হোক, এখন মূল কথায় আসি। মূল কথাটা হলো বাংলাদেশের একজনের হাত কেটে ফেলতে হবে, একজনের পা কেটে ফেলতে হবে, একজন মানুষ আহত, মারা যায়নি, সেই মানুষটা কোনো প্রাইভেট হসপিটালে গেলে তার 1 লক্ষ টাকা এই চিকিৎসা করা কি সম্ভব কিনা? 1 লক্ষ টাকাটা মোটেই না, এটা কোনোভাবেই সম্ভব নয় চিকিৎসাটা করা। তাহলে তাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে, 1 লক্ষ টাকা দিলে সে এই চিকিৎসা করবে বা চিকিৎসা নিতে পারবে বা সুস্থ হতে পারবে। আচ্ছা, তাত্ত্বিকভাবে ধরে নিলাম যে 1 লক্ষ টাকা তার চিকিৎসাটা হলো, তার হাত কেটে ফেলতে হলো বা পা কেটে ফেলতে হলো বা তার চোখ নষ্ট হয়ে গেল, তাকে চিকিৎসা করলো, চোখ আর ফিরে পেলো না, বাট তাকে সুস্থ করা হলো। এখন একটা মানুষের একটা স্বপ্ন থাকে যে আমি হয়তো ক্রিকেটার হব, হয়তো আমি একজন পেশায় আমি একজন সরকারি চাকরি করব, বা আমি যে কোনো একটা পেশায় আমি নিয়োজিত হব, আমি পড়াশোনা করে আমি রেজাল্ট ভালো করে আমি একটা কিছু করব। এখন একটা ছাত্র যদি পড়াশোনা করতে হয় তার চোখের আলো দরকার। একজন মানুষ সুস্থ থাকলে, ফিজিক্যালি ফিট থাকলে হয়তো সে সরকারি কোনো চাকরি করতে পারবে না, পুলিশে চাকরি করতে পারবেন, আর্মিতে চাকরি করতে পারবেন, নৌবাহিনীতে চাকরি করতে পারবেন, অন্য যে কোনো বাহিনীতে সে চাকরি করতে পারবেন যদি সে ফিজিক্যালি ফিট থাকে। এখন একটা মানুষের যদি একটা হাত না থাকে, একটা পা না থাকে, একটা চোখ না থাকে, বা শরীরের অন্য যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে তার ক্ষয়ক্ষতি হয়েছে, সে কি সরকারি তার সার্টিফিকেট যত ভালোই থাকুক সে কি পারবে কোনো একটা এরকম বাহিনীতে চাকরি করতে? পারবে না। সে তো প্রথমে ফিজিক্যালি তো ফিট নেই, তাহলে তার সার্টিফিকেট দিয়ে কি হবে? এখন আমাদের সরকার বা আমরা যারা এখন অভ্যুত্থানের পর থেকে আমরা যে কাজগুলো করতেছে, দেশের সংস্কার করবে, দেশের সব রকম পরিস্থিতি চেঞ্জ করবে, দেশের আর্থিক যে দুরবস্থা আছে সেটা থেকে এই দেশকে আরো ভালোর দিকে নিয়ে যাবে। হ্যাঁ, নিয়ে যাবে। আমি গত পরশু একটা ভিডিও করছিলাম বাংলাদেশের যে এখন যে পরিস্থিতি যাচ্ছে তাতে কি বাংলাদেশের সাধারণ জনগণের পাশে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আছে কিনা। আর এখন একটা ভিডিও করতেছি যে দেশের অনেক রকম সংস্কার করবে, অনেক অনেক কাজ করবেন এই সরকার, বা হয়তো আরো 1 বছর বা কতদিন থাকে সেটা বলা যাচ্ছে না, থেকে তারা সেই কাজগুলো করবেন। বাট তার সাথে সাথে সরকারের কি সুদৃষ্টি আছে এই যে আহত লোকগুলোর দিকে? তারা কি সেরকম ভাবে সঠিকভাবে তাদের প্রতি নজর দিচ্ছে? তাদেরকে সেরকম সুচিকিৎসা কি তাদেরকে দেওয়া হচ্ছে? তারা যে দায়টা নিয়েছেন যে 1 লক্ষ টাকা দিবে, এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়ার মতো না।
আর সেটা সবাই পাবে এটাও মানে এটাও আমার আশা করতেছি না। তবে খুঁজে খুঁজে বের করা উচিত এই সরকারের। এই সরকার এখন ক্ষমতায় বসছেন, এই সরকারের কাছে সবকিছু, এই সরকারের কাছে পাওয়ার আছে। বাংলাদেশ থেকে অন্তত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে বিদেশে দুর্নীতির মাধ্যমে। কোন একটা প্রজেক্টে, কোন একটা প্রকল্পে যে টাকা ব্যয় করা হয় তার ডাবল দেখা যায় যে তাদের প্রকল্পের অনুদান দেওয়া হয়, তারপরে সেটা থেকে লক্ষ লক্ষ টাকা পাচার হয়ে যায়। একজন একজন সাধারণ কমিশনার যে টাকা দুর্নীতি করে, একজন ছাত্রলীগের মানে জেলা আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি যে টাকা দুর্নীতি করে, বা অন্য যারা আছেন, আমলারা আছেন বা যারা আছেন, তারা যে পরিমাণ টাকা দুর্নীতি করেছেন, বাট তার কাছে কিন্তু এই যে ছাত্র জনতা অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদেরকে যে টাকা দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুবই সামান্য আমি মনে করি। আর এটা যদি আমরা না করতে পারি, নিশ্চিত না করতে পারি তাদের চিকিৎসা, তাহলে আমরা মনে করব যে এটা আমরা অকৃতজ্ঞ, আমাদের এই জাতি অকৃতজ্ঞ, বা আমরা অকৃতজ্ঞ। আমরা কতটুক এটা নিয়ে আলোচনা সমালোচনা করেছি এই আহত লোকগুলোর জন্য, আমরা কতটুক কথা বলেছি, আমরা কতটুক তাদেরকে দেখতে গেছি, আমরা কতটুক তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি। এটা যদি আমরা করতে না পারি, না করি, সরকারকে যদি এটা দৃষ্টি আকর্ষণ না করাতে পারি, তাহলে এটা আমাদেরও ব্যর্থতা, আমাদের সরকারের ব্যর্থতা, এই জাতির ব্যর্থতা আমি মনে করি। আমাদের উচিত যারা বেঁচে আছেন তাদেরকে সুচিকিৎসা করানো, এবং যারা মরে গেছেন তাদের পাশে গিয়ে দাঁড়ানো। দেখা গেছে যে অনেকের ফ্যামিলিতে সে একমাত্র লোক ছিল, উপার্জনকারী লোক ছিল, যে লোকটা মারা গেছেন। তার ফ্যামিলিতে আরো 4 জন সদস্য আছেন, তার ফ্যামিলিতে উপযুক্ত মেয়ে আছেন বিয়ে দেওয়ার জন্য, তার ফ্যামিলিতে আরো 2টা বাচ্চা আছেন, পড়াশোনা করতেছেন, তার বউ আছেন। এরকম অনেক মানুষ থাকতে পারে। খোঁজ খবর নিয়ে সুনির্দিষ্টভাবে সব তথ্য ডাটা তারা সরকার হাতে নিতে হবে, এবং নিয়ে সেগুলো ভাবে সুন্দরভাবে তাদেরকে তা পরিকল্পনা করে তাদেরকে আর্থিক সহায়তা করা, এবং সরকারি সুযোগ সুবিধা দেওয়া। যেমন যে কোনো ফ্যামিলিতে যদি কোনো একজন উপযুক্ত লোক থাকে, সরকারি চাকরি পাওয়ার মতো সে যোগ্যতা থাকে, তাহলে তাকে একটা চাকরি দেওয়া। এরকম অনেক রকম সুযোগ সুবিধা কিন্তু চাইলেই দিতে পারে সরকার, যদি স্ব ইচ্ছা, শুধু একটু ইচ্ছাটা সেরকম স্ব ইচ্ছা পোষণ করে, তাহলেই হবে। আশা করব সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং সুনির্দিষ্টভাবে খুঁজে বের করবে কারা আহত হয়েছেন, কারা নিহত হয়েছেন, এবং তাদের প্রতি নজর দিয়ে তাদের সুচিকিৎসা করাবেন এবং তাদের পাশে গিয়ে দাঁড়াবেন। এটাই প্রত্যাশা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।